আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে সবই সম্ভব, আর এমনই একটা ঘটনা ঘটেছে আসলে সিলেটের ওসমানী নগরে রবিউল ইসলাম, যার বয়স 14, নামের এক কিশোরকে মৃত হিসাবে শনাক্ত করে দাফন করেছিল তার পরিবার। এই ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরও করেছিলেন। তবে 15 দিন পর ওই কিশোর পরিবারের কাছে জীবিত হয়ে ফিরে এসেছে। পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজির হয়ে তারা এই ঘটনার জানান দেন তার পরিবারের লোকজন। রবিউল ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের গদিয়াচর গ্রামের কানাই মিয়ার ছেলে। সেই স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। গত 26 জুলাই সেখান থেকে সে নিখোঁজ হয়েছিল। 3 আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে স্বজনরা সেখানে যান, অর্থাৎ এই রবিউলের স্বজনরা। লাশটি রবিউলের বলে শনাক্ত করে স্বজনেরা বাড়িতে নিয়ে যান। 6 আগস্ট সেই লাশের দাফনও সম্পন্ন করা হয়। এর 2 দিন পর 8 আগস্ট রবিউলের মা পারুল বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওসমানীনগরের গোয়ালা বাজারের বগুড়া রেস্তোরাঁর মালিক বুলবুল মিয়া সহ কয়েকজনকে আসামিও করা হয়। মামলার তদন্ত চলাকালে পরিবার রবিউলের সন্ধান পায় হবিগঞ্জের নবীগঞ্জে, এবং গত শুক্রবার তাকে নিয়ে কুলাউড়া থানায় হাজির হয় তারা। শনিবার রবিউলকে আদালতে হাজির করা হলে সে আদালতে জবানবন্দি দেন। সেখানে সে বলে সে নিখোঁজ হননি, বরং ইচ্ছা করে আগের রেস্তোরাঁর কাজ ছেড়ে অন্যত্র কাজ নিয়েছিল। পরে নবীগঞ্জে গেলে পরিবার তার খোঁজ পায়। আদালতের নির্দেশে রবিউলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আর এই বিষয়ে কুলাউড়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি ওমর ফারুক বলেন, যাকে রবিউল ভেবে দাফন করা হয়েছিল সেই লাশের সুরথাল ও অপমৃত্যুর মামলা এখনো থানায় আছে। ওই লাশের বিষয়ে কিছু জানা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যে এত বড় একটা সেন্সিটিভ ব্যাপার, যে লাশ পরিবারের লোকজন শনাক্ত করলো এবং সেই লাশ দাফন হলো। তারপরে 2 দিন পরে সেই আসল রবিউল এসে হাজির, কিন্তু এই লাশ কার এখন পর্যন্ত আসলে সে ব্যাপারে কোনো হদিস মেলেনি। তবে ডিএনএ টেস্ট করা যে একেবারেই অত্যাবশ্যকীয়, সেই জিনিসটাও মনে হয় থানার কর্মকর্তারা ভুলে গেছেন। আর এটা বাংলাদেশ বলে আসলে মনে হয় সম্ভব হয়। ভালো থাকবেন সবাই।